শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সময় শতাধিক ককটেল বিস্ফোরণ হয়। সংঘর্ষে জড়িত দুপক্ষই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত। মারামারিতে গুরুতর আহত 4 জন। এলাকার পরিস্থিতি থমথমে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেশীয় অস্ত্র আর হাতবোমা নিয়ে খোলা মাঠে হাজির দুপক্ষ। একের পর এক ককটেল বিস্ফোরণ। রণক্ষেত্রে পরিণত হয় শরীয়তপুরের জাজিরার সারেংকান্দি এলাকা। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জলিল মাতবরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষও হয়। গত 27 মার্চ সংঘর্ষের সময় বোমার আঘাতে সজীব নামে এক যুবক গুরুতর আহত হয়, পরে মারা যান তিনি। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এ সংঘাতের জন্য পরস্পরকে দুষছেন কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবর। সকালবেলা ওরা কি করছে, সারেং নামে একটা ছেলের হাত পা ভাঙ্গা ফেলাইছে, ঠিক আছে। এরপর হলো এই এলাকায় যে ওরা তাণ্ডব চালাইতেছে, এই হলো মানে আমগো কিছু লোক শুরু করছে। জলিল মাতবরের লোক আনছে কয়েক গ্রামের থেকে, এই লোকগুলি মারামারি করার লেগে এই সকালবেলা সারেঙ্গাদির মোড়ে পারিবারিক একটা ঘটনা ঘটছে, দোনো পক্ষে পিটাপিটি করছে। পরিপ্রেক্ষিতে এবার আমাদের বাড়ি পর্যন্ত আইসা পড়ছিল লোকজন, পুলিশও দেখছে। পরবর্তী 2 গ্রুপে মারামারি হয়েছে এই আর কি। আর আমাদের একজন রোগী মুমূর্ষ অবস্থা আছে হাসপাতালে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। জড়িতদের ধরতে চলছে অভিযান। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যে 2 পক্ষকে নিবৃত করার চেষ্টা করি, কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই 2 পক্ষের 4 জন লোক আহত হয়েছে এবং এখানে বেশ কিছু ককটেল বিস্ফোরণ করছে এবং কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। জাহিদ হাসান, যমুনা নিউজ। এ বিষয়ে আরও একটু জানবো। সহকর্মী SM শাকিল যুক্ত হচ্ছেন। শাকিল, এই ঘটনায় কোনো পক্ষ থানায় কোনো ধরনের অভিযোগ জানিয়েছে কিনা একটু জানাবেন? দেখুন, সকালে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় কিন্তু 4 জন আহত হয় এবং 4 জনকে কিন্তু এখন ঢাকায় রেফার করা হয়েছে, এমনটাই আমরা জেনেছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু থানায় অভিযোগ করা হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে থানায় অভিযোগ হবে, এটাই কিন্তু আমরা এখনো জানতে পেরেছি। তবে পুলিশ যারা রয়েছেন, দায়িত্বরত যে ওসি রয়েছেন, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে অভিযোগ হওয়ার পরেই কিন্তু তারা বিষয়টি গুরুতরভাবে আমলে নেবেন। তবে এই ঘটনা কিন্তু এই প্রথম না, এর আগেও কিন্তু এরকম কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত 27 মার্চ কিন্তু সেই বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন কুদ্দুস ব্যাপারী এবং যে জলিল মাতবর, তাদের মধ্যে কিন্তু, তাদের সমর্থকদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে কিন্তু একজন যুবলীগ নেতা কিন্তু বোমার আঘাতে আহত হয়েছিলেন। সেই নেতা কিন্তু চিকিৎসারত অবস্থায় 5 দিন পরে মারা গিয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই নাকি আজকে এই সকালে সেই সংঘর্ষটা বাধে, এমনটাই আমরা জানতে পেরেছিলাম। তবে এই মূলত 2021 সালে যেই নির্বাচন হয়েছিল, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে একজন ছিল জয়ী প্রার্থী এবং একজন ছিল পরাজিত প্রার্থী। এই 2 জনের মধ্যেই কিন্তু দীর্ঘদিন যাবৎ আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে এই সংঘর্ষগুলো হয়ে থাকছে, এমনটাই কিন্তু আমাদের পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে। রবিন, তবে আমরা আরেকটু জানাতে চাই যে এই রকম বোমা বা অন্যান্য যেই সংঘর্ষের ঘটনা, এটা কিন্তু প্রায় হয়ে থাকে এই জাজিরা বিলাসপুরে। তবে এখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি পুলিশ কাউকে আটক করতে পেরেছে। তবে তারা কিন্তু অভিযান চালাচ্ছেন, এরকমটাই আমাদেরকে বলেছেন। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী SM শাকিল।